আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ বেসপাড়া সম্মিলিত হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের প্রচেষ্টায় এই আবহাওয়ার প্রতিকূলতার মধ্যেও যে আল্লাহ আমাদেরকে কিছু সময়ের জন্যে বাদাল আসর মাগরিবের আগে দোয়া কবুলের সময় দামি একটা সময় দাওয়াত ও তাবলীগের নিসবতে আল্লাহ ওয়ালাদের মজলিসে বেহেশতের বাগানে গুনাহ মাফের পরিবেশে যে আল্লাহ আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করছেন, সে মালিকের দরবারে জবান খুলে দিল থেকে আওয়াজ করে সবাই গোলামের পরিচয় দিয়া উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। তো যেহেতু আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিছেন, এই জন্য আমরা দিল থেকে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা বার্ষিক কোনো মাহফিল নয়, এলাকার মানুষের মহব্বতে, মাদ্রাসার মহব্বতে, প্রতিষ্ঠানের দরদে জিম্মাদারি পালন করতে আসছি এবং আপনারা জেনে খুশি হয়েছেন। একটু গ্যাপ হইল, কয়েক বছর গ্যাপ থাকলেও আগামী এই 2022 সালের 27-28 ডিসেম্বর অত্র প্রতিষ্ঠানের বার্ষিক জালসা। তো আল্লাহ চাহে তো আমি গুনাহগার অধম মানুষ 28 ডিসেম্বর এই মাদ্রাসার মাহফিলের ডেট আমি রেখেছি। আমার পূর্বে যিনি আলোচনা করলেন মাওলানা মুফতি ফরহাদুজ্জামান মাহাদি সাহেব, উনিও আছেন, এবং 28 ডিসেম্বর মুখলিসুর রহমান বাঙালি সাহেবও আছেন। 27 ডিসেম্বর হযরত মাওলানা আব্দুর রহিম আল মাদানী সাহেব আছেন, এবং আমার স্নেহের ছাত্র হযরত মাওলানা আবু রাইহান নওগা ও আছে। আল্লাহ তাআলা উক্ত তারিখগুলিতে এই মাদ্রাসার জালসাই গ্রামের সম্মান ইজ্জতের সাথে আল্লাহ কবুল করুক। বলেন আমিন, আবার বলেন আমিন। অল্প সময় হেদায়েতি আলোচনা, আমলি আলোচনা, কারণ একটু সময় বিলম্ব হয়ে গেছে। এখন আমার থাকার কথা অন্য জায়গায়। মাগরিবের পরে প্রোগ্রাম হলো সাথিয়া ধুলাউরি, এখান থেকে সাথিয়া যেতে হবে। রাত্রে আবার সলঙ্গা থানায় এক মাদ্রাসার প্রোগ্রাম আছে, ওখানে যে শেষ রাত্রের মামুলাত শেষ করে এরপরে আবার সকালে প্রোগ্রাম আছে। তো আমি আসলে আপনাদের খুব মহব্বত করি, আপনারাও মহব্বত করেন, আর পাবনার মানুষ, পাবনা জেলার মাটিও মানুষ, এদের কাছে আমি ঋণী। এই ঋণ আমি শোধ করতে পারবো না, কারণ এই পাবনা ডিস্ট্রিক্টের অর্থ দানা পিনার মাধ্যমে আমি বাংলাদেশের উল্লেখযোগ্য অনেক আলেম আজকে তৃণমূল থেকে পর্যন্ত আসছে। আমাদের যত মুরব্বীরা মারা গেছে, জাগিরদার, লজিং মাস্টার, আল্লাহ তাআলা এই মুরব্বীদের কবরটা জান্নাত বানায় দেন, আর যারা বেঁচে আছেন আল্লাহ সবার হায়াতের মধ্যে বরকত দান করেন। তো বন্ধুরা, আসেন আলোচনায় যাওয়া যাক। পবিত্র কোরআনুল কারীমের পরিচিত একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে আয়াতের মাধ্যমে আল্লাহ পাক ঈমানদার বান্দাদেরকে দুইটা কাজ করতে বলছেন। আল্লাহ ওয়ালাগণ বলেন, কোন মানুষ যদি এই আয়াতের ঘোষণা অনুযায়ী দুইটা কাজ করে, তো এই বান্দাবান্দি দুনিয়াতে আল্লাহওয়ালা হবে, মৃত্যুর পরে তারা আল্লাহর দিদার পেয়ে জান্নাতে যাবে। আপনি একটু মনোযোগী হয়ে যান, খুব খেয়াল করে কথাগুলি শোনেন। যারা মোবাইল নিয়ে বিধিব্যস্ত আছেন, আপাতত
নিজের দিলকে ব্যস্ত বানান। আল্লাহ আমাদের সবাইকে ইখলাস ওয়ালা হিসেবে কবুল করুক। আবার বলেন আমিন। মুহতারাম হাজিরিন, তো সেই দুইটা কাজ কি কি কাজ, আর আল্লাহ কাদেরকে ডাক দিলেন? মানুষ বলেন নাই, মানুষের মধ্যে যারা দৌলতে ঈমান অর্জন করছে, যারা ঈমান আনছে, আল্লাহ তাদেরকে ডাক দিছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কোরআনের সাথে দুশমনী আছে? ছাত্র ভাইরা বলেন, আলেম বাবারা, কোরআন ভালো লাগে না খারাপ লাগে? হ্যাঁ, তো কোরআন শুনে আল্লাহু আকবার একটু জোরে বললে কি জিহ্বা খাটো হয়ে যাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই যে আল্লাহু আকবার বললেন, লাভ না লস? হ্যাঁ, মুফাসসিরিনে কেরাম বলেন, কোন বান্দা যখন একবার বলে আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবার বড়, আল্লাহ তাআলা জবাব দিয়া বলে, বান্দা তুমিও তো বড়। সুবহানাল্লাহ বলবেন না? নাকি বোঝেন না? ভাষা বোঝা যায় না? জি জি, বান্দা যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবার বড়, আল্লাহর পক্ষ থেকে জবাব দিয়ে আল্লাহ বলে, বান্দা তুমিও তো বড়। বান্দা যখন আবার দ্বিতীয়বার বলে আল্লাহু আকবার, আল্লাহ বলে, হ্যাঁ তোর বাপ মাও বড়। বাপ মার পক্ষেও আল্লাহু আকবার বলা যায় না? চান না বাপ মার কবর আযাব মাফ হোক? এটা বলেন আল্লাহু আকবার। বান্দা যখন তৃতীয়বার আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ কয়, হ্যাঁ তোর দাদা দাদিও বড়। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ কয়, তুই যেহেতু এই ধান্দাই আছিস, সবসময় খালি কইতেছিস আমি বড়, যা তোর বংশের মুরব্বীরাও বড়। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, যিনি তাফসীরে মারিফুল কোরআনের মুসান্নিফ, উনি লেখেন, বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ কয়, হ্যাঁ বুঝছি তো আমি বড়, তুই স্বীকার করতেছিস, তা আমি আল্লাহ বলতেছি, তুই যে মিল্লাতের সন্তান, এই মিল্লাতের যে গর্বিত পিতা আমার খলিল ইব্রাহিম নবীও বড়। এবার যখন বান্দা আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ বলে, হ্যাঁ হ্যাঁ এই ইব্রাহিম খলিলের রুহানি পিতা, তোদের রুহানি পিতা, বিশ্ব নেতা আমার হাবিবুল্লাহ মুহাম্মদ নবীও বড়। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ কয়, যা আমি বুঝছি তো, তুই যেহেতু বলতেছিস আমি বড়, যা আমি আল্লাহ স্বীকার করলাম, তোর গুনাহ করা ছোট, আমার মাফ করে দাও বড়, যা তোকে মাফ করে দিয়া বড় জান্নাত পাবি। একটু জোরে কোন আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বলতেছেন, এটা কি হুজুরের বানানো কথা? কোন রাজনৈতিক স্লোগান? বক্তাদের তৈরি করা? হ্যাঁ, ঢাকা থেকে বস্তা বাইন্ধা নিয়ে এসেছি? আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বানায় বলতেছি, আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ বলেন, নবী আপনি দাঁড়ান, আপনার মহান রবের বরত্ব আপনি ঘোষণা করেন। আল্লাহু আকবার স্লোগান দেন নবী, তো আল্লাহ তার নবী বলছে আল্লাহু আকবার বলতে, তো আমরা তো ওই নবীর অনুসারী, আমরা তো বিশ্ব নেতার অনুসারী, তো আমাদের নেতা আমাদেরকে বলছে আল্লাহ বলছে আল্লাহু আকবার বলতে, তা আমরা আল্লাহু আকবারের আওয়াজ অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতে থাকবে। কারো কোনো ধরনের চোখ রাঙানি দেখে, আঙ্গুল উঁচু দেখে, লাল চোখ দেখে, দাপট টাপট দেখে আমরা আল্লাহু আকবার স্লোগান বাদ দিতে পারবো না। জীবন থাকার যাক, কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। নিজে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন, কেটা বলে না, যে আল্লাহু আকবার বলবে না, মনে করবেন সম্ভবত ভিতরে ঝামেলা আছে, ঠিক কিনা বলেন? সামনের বাইরা চুপ থাকেন, পিছনে বাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে বাইরা চুপ থাকেন, সামনের বাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরা পিছনে বাইরা সবাই মিলে জিলে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আচ্ছা বলেন, কোরআন ভাল লাগে না খারাপ লাগে?
আবার বলেন ভাল লাগে না খারাপ লাগে? এই কোরআনে কোনো ভুল আছে? এই কিতাবে কোনো ভুল আছে? ভুল আছে এই ধরনের সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, পড়ো না বাবা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যতগুলো আয়াত তেলাওয়াত হইতেছে, হরফ তেলাওয়াত হইতেছে, আল্লাহ তাআলা এর পারপাসে জীবনের গুনাহ মাফ করে দিতেছেন, নূর চমকায় দিবেন, কবরের আযাব বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ওগো নবী, এটা এমন একটা কিতাব, এই কিতাবে কোনো ভুল নাই, ভুল আছে এই ধরনের সন্দেহ। এখন কোনো মানুষ যদি চিন্তা করে আমার টাকা বেশি, ক্ষমতা বেশি, চেহারা সুন্দর, গলা সুন্দর, সার্টিফিকেট বেশি, দেই মাইরা কোরআনের ডাইনে বামে একটু ভুল ঢুকাই দিই, পারবে? বাতিল ঢুকাইতে পারবে? এটা আল্লাহ ১,৫০০ বছর আগেই বলছেন যে এই কোরআন তো নাজিল করছি আমি। কে? কথা কয় না কে? তানজিলুম মির রাব্বিল আলামিন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কোরআন নাজিল করছেন কে? কে করছেন? ওই আল্লাহর নামটা আরেকবার বলেন না, কে কে কে? জোরে কোন আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন কোরআন নাজিল করছি আমি, হেফাজত করার মালিক কে? হ্যাঁ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না বেদাদার হিফজ কুরআগু শিদার যায় শাদি নিস্তে দুনিয়া হুশদার খানদানে কুরআব ওয়াদ যিকরে নিসা হর কেরাই নিস্তে হস্ত আজ মুফলিসা বলো আউয়াল আলিফ বা তা নখানি যে কুরআন দার সে খানদান কই তুয়ানি ay bedadar hifz qur'agu shidar jay shadi niste duniya hushidar khandane qur'ab wad zikre lisa har karai niste hasto aj muflisa bolo awwal alif ba ta nakhani ze qur'an dar se khandan কাইতোয়ানি। আমার ভাইরে, টাকা পয়সা থাকলেই ধনী ব্যক্তি বলা যায় দুনিয়াতে, আসল খানদানের পরিচয় এটা না। আসল খানদানের পরিচয় হলো কোরআনী খানদান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরে, দুনিয়ার মাল ও দৌলত থাকলেই সম্পদশালী না। মালো আওলাদ বেমানা দুশ্মনাদ, মালো আওলাদ বেমানা দুশ্মনাদ গরচে নজদীক তো চশমে কে রোশনাদ মালে দুনিয়া খাকে সারা রাদহন माले दुनिया खाके सारा रादहन आखिरत परहेज़गारे रादहन इन्नमा अम्वालुकुम रायदगीर मालो मुल्की जहां बर्बादगी। আমার ভাইরে, এমন একটা সময় আসবে এই দুনিয়া বরবাদ হয়ে যাবে, সেদিন থাকবে শুধু আমার আপনার ঈমান আর আমল। যার যেমন আমল হবে তার তেমন বিচারের শাস্তি বা শান্তি বা মুক্তি বা নাজাত মিলবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে? বেজার হইতেছে? তো সেই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিছে। কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। মনে আছে তো কথা? আল্লাহ বলেন, ও ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো। কাকে ভয় করো? আবার বলেন। 2 নাম্বার, ওয়াকুনু মাস-সাদিকিন। 2 নম্বর, তোমরা আল্লাহওয়ালাদের সচরে থাকো, সত্যবাদীদের সাথী হয়ে যাও। আচ্ছা, এখন বলেন, আমরা আল্লাহওয়ালা হইতে চাই কি চাই না? কথা কয় না যুবক ভাইরা? বলেন, চাই কি চাই না? তা আল্লাহওয়ালা কি এমনি হওয়া যাবে নাকি আমল করা লাগবে? কথা কয় না? আমল করা লাগবে না? পৃথিবীর সবাই চায় আল্লাহওয়ালা হইতে। আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি, এই বিষয়টা যদি মনে রাখতে পারেন, আল্লাহওয়ালা হওয়া একদম সহজ।
আল্লাহওয়ালা হওয়া একদম সহজ। আমি তো মনে করি দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে আমার চাইতে বড় অপরাধী আর কেউ নাই। আপনারা তো অনেক দামি মানুষ, ভালো মানুষ, হ্যাঁ, দুনিয়াতে আমার চাইতে মনে হয় অপরাধী আর কেউ নাই। কোন সময় মাটি ফাঁক হয়ে আমাকে গজব দেয় আল্লাহর আদেশে, এটা আমি খুব চিন্তিত। বন্ধুগণ, মুফাসসিরিনে কেরাম বলেন, হেদায়েত প্রাপ্ত বান্দা তারা যাদের মধ্যে এই তিনটা আলামত আছে। হেদায়েতের আলামত তিনটা। কয়টা? আবার বলেন, আবার কর। ওই নবীর রঙে, তার মানে আপনি কথাটা এভাবে মুখস্থ করেন, আপনার হাঁটা চলা, লেনা দেনা, খানা পিনা, পোশাক আশাক, সিরাত সুরত, আমল আখলাক, তাহজিব তামাদ্দুন, কৃষ্টি কালচার, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মরণ পর্যন্ত, কবরে যাওয়া পর্যন্ত সব জায়গায় রসুলের সুন্নতের আদর্শ বাস্তবায়ন করা, সুন্নতওয়ালা উম্মত হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত প্রাপ্ত বান্দা হিসেবে কবুল করুন। আবার বলেন আমিন, আর একবার বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি যেটা বলতেছিলাম, আমরা আল্লাহওয়ালা হইতে চাই কি চাই না? কারা কারা চাই একটু দুই হাত তুলে দেখান তো। একটু আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবার কোন আল্লাহু আকবার। হাত নামান। আমরা আল্লাহওয়ালা হইতে চাই কি চাই না? আল্লাহওয়ালা হইতে গেলে 5টা কাজ ধারাবাহিকভাবে করা লাগবে। কয়টা কাজ? কয়টা কাজ? কয় কাজ? 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহর ওলি হবে তারা। কয় কাজ? আপনারা একটু নড়াচড়া কথাবার্তা বন্ধ করে দেন, আমার ভাল লাগতেছে না। ইশারায় কথাটা বলবেন। অনেকে বাদাম টাদাম খাইতেছেন, এগুলো পরিবেশ ভালো না। একটু মনোযোগী হয়ে যান, কথাগুলো গুরুত্ব দেন। এটা হায়াতের শেষ কথা হইতে পারে। একটা কথার দ্বারা একটা মানুষ আল্লাহওয়ালা হয়ে যেতে পারে। 5টি কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহর ওলি হবে তারা। আবার বলছি, মুখস্থ করেন। 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহর ওলি হবে। আপনারা কথা বলেন, কয় কাজ? আবার বলেন, আর একবার। এটা কিন্তু জালসা না যে একেবারে টান টুন দিয়ে গান টান গায়ে মানুষ পাগল করে, ওইটা জালসার দিন, ওই দিন খেলা হবে। আজকে হেদায়েতি কথা, এসলাই বয়ান, এসলাই বয়ান করে দেয়, কথা বুঝেন নাই? ওই দিন মাঠে খেলা হবে ইনশাআল্লাহ। আমার তো চিনেনি নাকি? কথায় আছেন, তুমি মাদ্রাসা পড়ো না, আকলে सालिम नहीं तो क्या बक बक कर रहा है? क्यों के लिए आम की साथ बात कहते भाई? पिछले दिन भूल जाए, सामने दिन को याद कर रहा है, समझे? ওই দিন বাদ দেন, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহর ওলি হবে, আল্লাহওয়ালা হবে। কয় কাজ? ইসলামের খুঁটি কয়টা? নামাজ কয় ওয়াক্ত? হ্যাঁ, 5 ওয়াক্ত। সুবহানাল্লাহ। এই 5-এর সাথে মিল করে এই 5টা কাজ, 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহওয়ালা হবে। তাহলে এবার আসেন কি কি। নাম্বার 1, শুনতেছেন বন্ধুরা? নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। ছোট বড় সব গুনাহ, ছোট বড় সব গুনাহ। আজকে আমরা অনেকে মাদ্রাসাত পড়ি, নামাজ পড়ি, মাগার নূর নাই, চেহারা আলো নাই। কেন নাই? গুনাহকে গুনাহ মনে করি না, গুনাহকে গুনাহ মনে করি না। গুনাহকে গুনাহ মনে করা এটাও ইবাদত, আর গুনাহকে গুনাহ না মনে করা এটাও পাপ। অনেকে বলে না, ছোটখাটো গুনাহ করলে কিছু হবি লয়, কথা কয় না। আপনার ভাষায় এরকম অনেকে বলে না যে ছোটখাটো গুনাহ করলে কিছু হবি লয়, ওই বড় সড়ো গুনাহ হলে তওবা করলে হবি নি, বুঝছো?
কথা কয় না। এরপরে যখন আযাব গজবে ধরা খায় তখন কি হয়েছে গেদা, পাশের দিকে তখন তাকিন কি বানি হয়েছে, কথা কয় না। জোরে কথা বলেন ঠিক কিনা? আসলে এগুলো সব আমাদের হাতের কামাই, এগুলো আমাদের কি হাতের কামাই। গুনাহকে বিষ মনে করতে হবে। এবার কথা বলেন, গুনাহকে কি মনে করতে হবে? আচ্ছা বলেন তো দেখি, বিষ অল্প খাইলেও যে জ্বালা, বেশি খাইলেও? কেউ যদি আইসা কয় এলানি বিষ খাওয়া, হ্যাঁ সামান্য একটু বিষ খাও, খাবেন? হ্যাঁ, তাহলে কিবা করে কন যে ছোটখাটো গুনাহ করলে তেমন নাই? মাসলার মধ্যে তো এটা ওলামারা জানেন যে সগীরা গুনাহ যদি ইচ্ছা করে দুইবার করা হয় তো ওটা আর সগীরা থাকে না, ওটা তো কবিরা গুনাহ হয়ে যায়। জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহই যথেষ্ট। জাহান্নামী হওয়ার জন্য কয়টা কবিরা গুনাহ লাগে? কথা কয় না। তাহলে আমরা 24 ঘন্টার মধ্যে কত গুনাহ করতেছি, কবিরা গুনাহ হিসাব আছে? হ্যাঁ, পুরুষ লোকের দাড়ি চাচা, দাড়ি কাটা সগীরা গুনাহ, কথা কয় না। এখন কথা না কইলে কিন্তু ধরা খাবেন না। পুরুষ লোকের দাড়ি কাটা কি গুনাহ? আস্তে কথা কয়, কি গুনাহ? কবিরা গুনাহ। জাহান্নামে যাওয়ার জন্য কয়টা কবিরা গুনাহ লাগে? হ্যাঁ, একটা কবিরা গুনাহ লাগলে একটা কবিরা গুনাহই যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। দাড়িটা যে কেন পুরুষরা রাখেন না, আহা এখনই মারা যান, দামি ঘড়ি, দামি আংটি, দামি পোশাক সব খুলে রেখে দিবে, কিন্তু একটা জায়গায় কেউ হাত দেওয়ার সাহস পাবে না। এই দাড়ি কিন্তু কেউ কাটে রাখার সাহস পাবে না। এই দাড়ি কিন্তু আপনার কবরে যাবে। তা আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নবীর সুরত, নবীর সুন্নত দাড়িটা রেখে দেন, হয়তো বা আল্লাহ তাআলা এই উসিলা আপনাকে মাফ করে দিতে পারে। কারণ আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না যে আমার কোন আমল দিয়ে আমি জান্নাতে যাব। হয়তো বা আল্লাহ তাআলা এক উসিলায় না এক উসিলা আল্লাহ মাফ করে দিবে, ঠিক কিনা বাজান বলেন? তো আজকে থেকে একটু নিয়ত করেন যে আমি পুরুষ মানুষ, আমি নবীর সুন্নত দাড়িটা রেখে দেব, দাড়িটা আমি কাটবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। মোহতারাম হাজিরিন, তো কয় কাজ? আবার বলেন কয় কাজ? 5 কাজ। 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহ ওয়ালা হবে তারা। নাম্বার 1, সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া। মোহতারাম হাজিরিন, 1 নম্বর কাজ হলো সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া। হাদিসের মধ্যে আছে, রাসূল বলেন যে ব্যক্তি ছোট বড় সব গুনাহ থেকে বেঁচে থাকবে আল্লাহ পাক তাকে দুনিয়া এবং আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। বাকি থাকলো কয়টা? কষ্ট হচ্ছে বাপ? 2 নম্বর, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন। নাম্বার 3, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। ফরজ আর ওয়াজিব 2 আর 3 যে ব্যক্তি ঠিক মতন আদায় করবে আল্লাহর নবী বলেন আল্লাহ পাক ওই বান্দা বান্দীদেরকে জান্নাত দান করবে। আগেরটা করলে কি দিবে? জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। গুনাহ থেকে বেঁচে থাকলে কি দিবে আল্লাহ? জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। আর 2 আর 3 ফরজ আর ওয়াজিব ঠিক মতন আদায় করলে আল্লাহ কি দিবে? জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তো কয়টা গেল? বাকি থাকলো কয়টা? 2টা। নাম্বার 4, নবীজির সুন্নতওয়ালা উম্মত হওয়া। নবীজির সুন্নতওয়ালা, আবার সবাই বলেন নবীজির সুন্নতওয়ালা। আসেন, খালি ঝাল খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, দুপুরে খাইয়া একটু কাইলুলা করা সুন্নত, দাড়ি রাখা সুন্নত, অবশ্যই সুন্নত, কিন্তু আরো তো সুন্নত আছে। রাজনৈতিক ক্ষেত্রে সুন্নত আছে না নাই? আমলের ক্ষেত্রে আছে না নাই? পারিবারিক ক্ষেত্রে আছে না নাই? এক কথায় জন্মের পর থেকে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত সকল ক্ষেত্রে নবীর আদর্শ বাস্তবায়ন করার নাম হলো সুন্নতওয়ালা উম্মত হওয়া, ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, এই নবীদের সুন্নতওয়ালা উম্মত হইলে লাভ কি? আল্লাহ নবী বলেন হাসরের ময়দানে নবীদের সুপারিশ পাবে। সুবহানাল্লাহ বলেন।
কয়টা গেল? কয়টা বাকি থাকলো? কয়টা? একটা। এটা আমাকে একটু মনে করে দিয়েন মোনাজাতের আগে, মন থাকবে তো? হুজুর 5 নম্বরটা কি মন থাকবে না? তাহলে কোর্সটা কমপ্লিট হবে। তো যে আয়াত পড়েছিলাম, এই আয়াতের মাধ্যমে আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহওয়ালা হতে চাও তাহলে আমাকে ভয় করো, আর যারা আমাকে ভয় করে সত্যবাদী যারা, এই আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও। ওয়াকুনু মা'আস সাদিকিন। আমার ভাইরা, একা একা কি আল্লাহওয়ালা হওয়া যায়? আল্লাহওয়ালা হওয়া যায়? এই জন্য মাঝে মধ্যে আল্লাহওয়ালাদের সোহবতে বসতে হয়। এখন বলবেন হুজুর আল্লাহওয়ালা বুঝবো কেমনে? একজন আলেম যে আল্লাহওয়ালা চিনবো কেমনে? আপনার দিল সাক্ষী দিবে। একজন হক্কানি আলেমের কাছে বসবেন, তার চেহারার দিকে তাকাবেন, আপনার দিলে আত্মপ্রশান্তি লাভ হবে। যদি আপনার দিল তাসির হয়, আগে বেনামাজি ছিলেন, ওনার বয়ান শোনার পর আপনি নামাজি হয়েছেন, আগে আপনার চোখ থেকে পানি পড়ে নাই, ওনার সাথে তওবা করছেন, আপনার চোখ থেকে পানি পড়ছে, আল্লাহর কাছে কানতে মজা লাগে, আপনি বুঝে নেবেন ইনি হক্কানি আলেম। কথা বুঝাইতে পারছি? ইনি কি আলেম? হক্কানি আলেম। আপনার দিল সাক্ষী দিবে। মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, এই প্রসঙ্গে ছোট্ট একটা ওয়াকে আপনাদেরকে শুনাই। আপনারা নাম শুনেছেন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না বাজান? ওই সময়ের তৎকালীন সময়ের একটা ঘটনা। এক স্বামী, এত আপনাদের পাবনার আঞ্চলিকতায় বলে গারতেরা, গ্যাসরা, কথা বুঝছেন? কথা শোনে না, নিজে যা বুঝে ওটাই, কারো কথা শুনবে চায় না। তো নামাজ পড়ে না, বউ আবার খুব নামাজ পড়ে, শুনতেছেন? নামাজ পড়ে। তো বিবি নামাজ পড়ে, বিবি আল্লাহওয়ালা, স্বামী দুনিয়াওয়ালা। মাঝে মাঝে নামাজে ডাক দিলে খুব রাগ করে। একদিন বেচারি, আমি যে বাড়িতে জাগির থাকতাম, আমার ওই জাগিরদারের এক নানি ছিল আর কি, মানে নানি কয়ে ডাকতাম। তো ওই একটু গোসল করতে যদি দেরি হইতো, তোকে তো গেদা এ নাতি খাতি বেলা গেল, এ মাদ্রাসা যাবো কখন? তার কথা আপনি দোয়া করেন সঠিক সময় যাবনি। মোহতারাম হাজিরিন, তো যেই কথাটা বলতেছিলাম, তো ডাক দিয়ে তোর নামাজ তুই পড়বো, আমাকে ডাকবো না। তেমন চিন্তা করলো যে যদি মুখে মুখে কথা বলি তো আবার দিবার পারে বসান। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি ডাকবো না, তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করে। স্ত্রী স্বামীকে বলে দিছে এই কথা বলে, তো স্বামী কিচ্ছু বলে নাই। স্ত্রী নামাজের সময় নামাজ আদায় করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার স্বামী নামাজের কথা বললে রাগ করে, তো আপনি আমার স্বামীকে হেদায়েত দান করেন। নামাজ শেষ, বেচারা ধমক দিয়ে কয়, এই তুই আমার জন্য দোয়া করলু কে? স্ত্রী কইতেছে, আওয়াজটা কিসের? না না, জেনারেটরের আওয়াজ তো থাকবেই, কিন্তু এই যে রোজার মাসে যে ইফতারির আগে যে সাইলেন্ট দেয়, কেবা কি লিয়ে আসছেন বাবু? বাইরে আমার তো ডাক দিয়া কয়ে, তুই আমার জন্য দোয়া করলু কে? স্ত্রী কয়, কি হয়েছে? ওরা তো ওযু করে নাই। এই সমস্ত জিনিস আগে দেখতাম ওই যে রওশন আলম হায়দারি রহমতুল্লাহ আলাইহি, ঈশ্বরদীর ফুরফুরার ওমর ফারুক সিদ্দিক সাহেব, সেই তখন আমি গেদা মানুষ, ছোট মানুষ, আইসে আগে মাইকেলা কইতো, এই তোর মাইক দিয়ে আমার ওয়াজ হবে। তারা হ্যাঁ, সারাদিন পেশাব করে পানি লিছু? ওকা হুজুর আমি পাল্টা নিয়ে আসতেছি আর একজনে। কয় কে? কয় আপনি যে প্রশ্ন করছেন আমি সারাদিন পেশাব করে আসলে পানি নি নেই। কয় তুই মাইকে হাত দিব না, যা, তোর মাইকে আমার ওয়াজ হবে? আর একজনের পাল্টা নিয়ে আসছে, নে যাই নামাজ পড়ছো? কয় না হুজুর পড়ি না, এখন পড়তেছি। কয় ওযু ছাড়া মাইকে হাত দিবি না।
আর এখন তো বাবা ওযুও লাগে না, গোসলও লাগে না, মাইকওয়ালা মাইকের ধান্দা, বক্তা বক্তা ধান্দা, পাকনা পাকের কোনো ধান নাই। এজন্য হেদায়েত মাঠের মধ্যে থাকে, অন্তরে যায় না, মানবের আত্মায় যায় না। কথা কন ঠিক কিনা? এখন মানুষ পাক সাপের ধারে কাছে নাই। এই যে রাগ করছেন, হ্যাঁ ঠিক না? মোহতারাম হাজিরিন, আগে আমাদের মা বোনেরা, খালা দাদি নানি চাচিরা অজু করিয়া পাক করতো, রান্না বসাইতো অজু করিয়া। আর এখন তো টাইমই নেই। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। আবার বলেন আমিন। আমার ভাইরা তো ডাক দেখায়, তুই দোয়া করলু কে? এতে কি হয়েছে? হেদায়েতের মালিক তো আল্লাহ। দোয়া করছি, আল্লাহ হেদায়েত দিতেও পারে। এবার ডাক দেখায়, শোন আমি তো কেন কইছি আমার নামাজের কথা কব না জানিস? কয় কেন? কয় যে তুই যে নামাজের আগে যে অজু করিস আর অজু করতে গেলে যে পানি ধরিস, এই পানি ধরা আমার খুব বিরক্ত লাগে, এই পানিটা নিয়ে আমার পছন্দ না। স্ত্রী কয়, স্বামী আল্লাহ যদি তোমাকে কবুল করে, পানি কে আগুন ধরে হইলো নামাজ পড়াইবার পারে। কার হাতে ক্ষমতা? কার হাতে? এবার স্বামী ডাক দেখ, তোকে আমি কই সংসারের আলাপ, আর তুই খালি ঘুরে খালি আল্লাহর কথা কইস, যা দমক দেখে দিস। আবার যখন এশা নামাজের সময় হয়েছে, স্ত্রী বলতেছে, আল্লাহ আমার স্বামী বলে পানি ধরতে খুব ভয় পায়, তো তুমি একটা সিস্টেম করে ওকে নামাজি বানাও না আল্লাহ। 10 দিন কানতে 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 একদিন বউর দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বললেন না? কবুল করার মালিক কে? একদিন কবুল হয়ে গেছে। কিভাবে? মহিলা রান্না করতেছিল, কানের মধ্যে আওয়াজ পাচ্ছে, কে যেন মাইকিং করে এলান করতেছে, আপনাদের জন্য সুসংবাদ, এই এলাকায় তাশরিফ আনতেছেন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি। উনি অমুক মসজিদে এতটা সময় বয়ান করবে, ওয়াজ করবেন, আপনাদের দাওয়াত, আপনারা উক্ত মজলিসে উপস্থিত হয়ে দোজাহানের কামিয়াবি হাসিল করুন। এভাবে মাইকিং করতেছে। সভা সমিতি হলে এরকম মাইকিং করে না কি ভাই? এর মাইকিং করে না? এইবার মহিলা ডাক দিয়ে কয়, আল্লাহ পাইছি, আল্লাহ আমার স্বামী ভালো বানানোর মানুষ খুঁজে পাইছি, আল্লাহ আল্লাহর ওলি আসতেছে। তো এবার বেচারি নামাজ শেষ করে, রান্না বান্না শেষ করে, বিকেল বেলা স্বামীর হাত ধরে কইতেছে, আমি তো আপনার কাছে কোনোদিন কোনো আবদার করি নাই, আজকে একটা ছোট্ট আবদার করব। এখন ওই তো স্বামী অর্থখালি, যার মনে যা ফাল দিয়া ওঠে, যার যেমন বুঝ, দাড়ি কেটে রাখে, কথা কয় না, দাড়ি কেটে রাখে কি মুস, লাভ দেখে, হেই নামাজের কথা কব নাকি? কয় না, আমি কি কই আগে শুনে দেখেন। কয়, স্বামী জীবনে আবদার করি নাই, আজকে আবদারটা করতেছি, আল্লাহর ওলি আসতেছে, আপনি খালি ওনার সামনে দিয়ে বসে থাকবেন, উনি যে বয়ান করবে এই বয়ানটা খালি শুনবেন। কই এটা কোনো ব্যাপার হইল? শোন যামো, তবে শর্ত হইল নামাজের কথা বললে কিন্তু থাকবো না। যদি দেখি যে হুজুর নামাজের ওয়াজ করতেছে, তাহলে কিন্তু আমি থাকবো না। স্ত্রী কয়, এটা পরের ব্যাপার, আপনাকে যান। কারণ স্ত্রী জানে যে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আল্লাহর ওলি এমন একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, যিনি প্রতি রাত নবীজিকে স্বপ্নে দেখে। আমার এই স্বামী যদি ওনার দরবারে যায় আর ওনার নজরটা যদি আমার স্বামীর দিকে পড়ে, অনেক সময় কিন্তু আল্লাহওয়ালা নজরের বরকতে দিল পরিবর্তন হয়। কথা কয় না? এই কচ্ছপের যদি পাওয়ার থাকে, কুমিরের যদি পাওয়ার থাকে, ডিম পাইরে থুয়ে যায় কোনে, ওই 2, 4, 5 মাস 6 মাস পর পর কুমির খালি পানির থেকে উঠে টাকা ওই ডিমের দিকে নজর দিয়া আবার ডুব দেয়। কচ্ছপ আবার ওই দূর থেকে নজর দেয়। তো কুমিরের নজরে, কচ্ছপের নজরে যদি আল্লাহ এরকম স্পেশাল পাওয়ার দিতে পারে, আল্লাহওয়ালাদের অন্তরে এরকম পাওয়ার দেয় নাই আল্লাহ? যারা ওলি আল্লাহকে বিশ্বাস করেন, দেয় নাই? যারা বলেন দেয় নাই? এজন্য আল্লাহওয়ালাদের নজরের বরকত আছে না নাই? আল্লাহওয়ালাদের নজরের বরকত আছে না নাই?
ওই আল্লাহকে আল্লাহু আকবার বলে আবার ডাক দেন তো, বলেন আল্লাহু আকবার। যাবো ঠিকই, নামাজের কথা বললে আমি থাকবো না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর বান্দা স্ত্রীর কথা অনুযায়ী যাইতে 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 হাজী এমদাদুল্লাহ মহাদেরে মক্কি রহমতুল্লাহ আলাইহির মজলিসে চলে গেছে। সমস্ত বান্দা বান্দিগুলি, আল্লাহর বান্দাগুলি মসজিদের ভিতরে হাজী এমদাদুল্লাহ মহাদেরে মক্কি রহমতুল্লাহ আলাইহির বয়ান শুনতেছে। এই বেনামাজি লোক যে নামাজের কথা শুনতেই পারে না, উনি চিন্তা করলো বউয়ের কথা আমি আসলাম, কিন্তু এসে দেখি এখন তো আমার কোনো জায়গা নাই। যা করে আল্লাহ, যা করে আমার আল্লাহ। আমি ঢুকতে 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 বউ আমার কইছে হুজুরের কাছে যায় বসতে। আমি হুজুরের কাছে যাইয়া বসব, হুজুরের চেহারা দেখব, বয়ান শুনব, নামাজের কথা বললে আমি থাকবো না। আমি তো বাড়িতে ওয়াদা দিয়েছি। আরে বন্ধু, চাটমোহর অঞ্চলের মেয়েরা, পাবনা জেলার বন্ধুরা রে, বাড়িতে থাকেন, গাড়িতে থাকেন, ঘরে থাকেন, দোকানপাটে থাকেন, যে যেখানে আছেন বাবা, অল্প সময়ের মধ্যে কতটা ফিনিশিং দিয়ে আমি বিদায় নিয়ে চলে যাব। একটু খেয়াল করেন বাবা, 5 কাজ ধারাবাহিকভাবে করবে, যা বাকি আছে অবশ্যই বলবো। তবে দেখেন আল্লাহওয়ালা কেমন করে হওয়া যায়। এইবার আল্লাহর বান্দা হাজী এমদাদুল্লাহ মহাদেরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহির সামনে যায় বসলেন। আর হাজী এমদাদুল্লাহ মহাদেরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি এই পাগল বান্দারে দেখাই আল্লাহওয়ালাদের বাতিনি চোখ খোলা, চেইনা ভালাইছে এইটা নামাজের কথা বললে ভাইয়া চলে যাইব। অতএব আজকে আমার নামাজের ওয়াজ করা যাবে না, আমি কবর হাসর মিজান পুলসিরাতের ওয়াজ করব, নামাজের বয়ান করব না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে তো নামাজের ওয়াজ করা যাবে না, কারণ আল্লাহওয়ালারা রুগী দেখলে, যারা রুহানি ডাক্তার, রুগী দেখলে তারা চিনে কি চিনে না? কথা কয় না, বলেন চিনে কি চিনে না? এই সাধারণ ডাক্তার যদি পালস মেপে বুঝতে পারে যে আপনার এই রোগ, তো যারা রুহানি ডাক্তার, যারা রুহানি ডাক্তার, তারা অন্তর চক্ষু দিয়ে রুগী দেখলেই বোঝে যে এটা জিনাকার, এটা গুনাহগার, এটা সুদখোর। কথা বলেন ঠিক কিনা? এটা বেনামাজি, এটা হত্যাকারী। আল্লাহওয়ালারা কিন্তু ঘৃণা করে না, কারণ রাসূল বলছেন পাপকে ঘৃণা করো, পাপকে ঘৃণা করো, পাপীকে। যে কোনো মুহূর্তে পাপীর তওবা আল্লাহ কবুল করে পাপীকে মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? তো কাজেই তুমি আমার কি দায়িত্ব আছে, অধিকার আছে একজন পাপিষ্ঠ বান্দাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার জন্য? তুমি তাকে গালি দিও না, তার পাপকে ঘৃণা করো, তাকে ঘৃণা করিও না। তোমার একটু ভালোবাসার দ্বারা এই বেনামাজি ছেলেটা আল্লাহওয়ালা হয়ে যেতে পারে। তো আল্লাহর ওলি বলতেছেন, আল্লাহ আজকে তো আর নামাজের ওয়াজ করা যাবে না, কারণ এ তো ওই গ্রুপের, নামাজের কথাগুলো তো ভেঙে দিব। তো আল্লাহর ওলি চ্যাপ্টার ঘুরে দিছে, সাবজেক্ট ঘুরে কবর হাসর মিজান পুলসিরাতের ওয়াজ করতেছে। ও করতেছে ভালোই তো, নামাজের ওয়াজ তো করতেছে না, হ্যাঁ ভালো দেওয়া যায়। এক পর্যায়ে আল্লাহর ওলির ওয়াজ শেষ। এবার ডাক দেখো, বাবা ওয়াজ জাহর হইছে, আইসো সবাই মিলে এখন তওবা করি। কার জীবনে কি গুনাহ আছে, আসো তওবা করি। ও লোক কইতেছে যে তওবা করার কথা কইতেছে, নামাজের কথা তো কইতেছে না। আচ্ছা কিভাবে তওবা করা লাগবে? কয় অনেকে তো দূরে বইছো, গায়ে গায়ে হাত লাগাও, আর আমি আমার পাগড়ি খুলে সামনে ছাড়তেছি, আমার পাগড়ি ধরো, যারা সামনে আসো তারা পাগড়ি ধরো। তো ওই লোক তো সামনেই দৌড়ছে খপ করে হুজুরের পাগড়ি ধরে কইতেছে, হ্যাঁ নামাজের কথা কইলে কিন্তু পাগড়ি ছেড়ে দেব, নামাজের কথা কইলেই। আল্লাহর ওলি পাগড়ি ধরাইছে, পাগড়ি ধরাই এবার বলতেছে, ভাই সব আদমি মেরে সাথ কাহো, ভাই সব মানুষ আমার সাথে বলো, জিন্দগি ভর কোই গুনাহ নেহি করে, জীবনে কোনোদিন আর গুনাহ করব না। ও চিন্তা করতেছে তো গুনার কথা কইতেছে, তো নামাজের কথা কইতেছে না।
পাগড়ি ধরে কইতেছে ঠিক আছে আমরা জীবনে কোনোদিন আর গুনাহ করব না। 2 নম্বর এবার আল্লাহর ওলি আবার বলতেছে ভাই সবাই বলো কারো হক নষ্ট করব না। তো ও কইতেছে কারো হক নষ্ট করব, পাগড়ি কিন্তু ধরে রইছে। এবার ডাক দিয়ে কইতেছে ভাই বলেন সবাই আমরা কখনোই আল্লাহকে অসন্তুষ্ট রাখবো না। ও পাগড়ি ধরে কইতেছে রাখবো না। কইতে 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 আল্লাহওয়ালা বাতিনি চোখ দিয়ে দেখতেছে যতক্ষণ পর্যন্ত ও আমার রঙে রঙিন না হবে ততক্ষণ পর্যন্ত তো নামাজের কথা কওয়া যাবে না। ও যখন আমার তাইলে পড়বো আমি যা কমু তাই তো কইব, কথা কয় না। তাইলে যদি পড়ে যায়, যদি পড়ে তাইলে তাইলে আসে ভাইলে, কথা কয় না। যদি পড়ে তাইলে আসে ভাইলে। এবার যখন দেখছে এক কথা কইস না রে কথা, এবার যখন দেখছে হুজুর বাতিনি চোখ দিয়ে দেখতেছে যে ও আমার তাইলে পড়তেছে কিনা, বাতিনি চোখ দিয়ে দেখছে যে পাগড়ি ধরিয়া এখন আর এই নামাজ নাই, ও এখন মোটামুটি আল্লাহওয়ালা রঙে রঙিন হইতেছে। আমি যা কবার কমু তাই কবে, আল্লাহ তো নিজেই কইছে তুমি আমার রঙে রঙিন হও। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। কার কথা? কার কথা? আল্লাহর কথা। এবার যখন বাতিনি চোখ দিয়ে দেখছে যে রঙে রঙিন হয়ে গেছে গা, এইবার হাজী সাহেব কইতেছে ভাই সব আদমি মেরে সদকা হো জিন্দগি ভর এক ওক নামাজ নেহি ছোড় দো। ভাই আমার সাথে সবাই বলো ভাগরি দইরা তওবা করো, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। এই বেটা পাগড়ি দইরা সবার সাথে কইছে জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। কওয়ার সময় খেয়াল ছিল না, যেই কওয়া হইছে তখন কি কইলাম আমি না বাড়িতে কই আসলাম না আমাদের কথা কইলে আমি থাকবো না। এ হুজুর তো আমাকে কওয়াইলো, এ তো সাংঘাতিক হুজুর। এখন রাগ কাক দেখাইবো, পাগড়ি ছাইরা দিয়া বাড়িতে গেছে। বাড়ি দিয়া বউ কইতাছে এই তুই নাটের গুরু। তো বউ তো বুঝা ফেলাইছে ক্যা হো গাই। बीबी बोलतेছে हमारे दामन आपके लिए मिजाज गर्म करना चाहिए, क्या मुश्किल हो गई जल्दी बताए। আপনি ও আমার স্বামী উর্দু কইলে আবার রাগ করে নাকি, বেজার হন নাকি? আব্দুল খালেক শরীয়তপুরি ওই আগের মতন ওই গান টান গাওয়া লোক আর নাই। কথা বলবো অন্তরে যেন এফেক্ট হয়, দিল যেন পরিবর্তন হয়, ঠিক আছে मोहतरम हाज़रीन। तो बोलते से की समस्या क्या मुश्किल है, बोले क्या मुश्किल है। नमाज की बात मेरे सामने आपकी हजरत कहे, नमाजेर कथा तुम्हार हुजूर आमार सामने कइছে, ता क्या मुश्किल है। आमिও তো কই ফেলাইছি। এবার বিবি বলতেছে তুমি যে বলছো কিভাবে কইছো, কয় তোমার হুজুর আমাকে পাগড়ি ধরায় কইছে। বিবি বলতেছে পাগড়ি কি শুধু ধরছ নাকি একটু সময় নিয়ে হুজুরের পাগড়ি আচ্ছা মতন চাপ দিয়ে ধরেছিল। স্বামী বলতেছে বিবি তোমার হুজুর আমাকে পাগড়ি ধরায়া অনেক লোককেই তওবা করাইছে, এর এক ফাঁকে বলাইছে সবাই বলেন জীবনে নামাজ ছাড়বো না, তো আমিও তো হুজুরের তালে বলে ফেলছি আমি আর নামাজ ছাড়বো না। সুবহানাল্লাহ বলবেন না? বিবি ডাক দিয়ে কয় স্বামী গো আপনি কার পাগড়ি ধরে কি কথা কইছেন জানেননি? আরে বিবি আমার জানা নাই। ডাক দিয়ে বললেন স্বামী ও হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কিকে আপনি চিনেন নাই, আপনি জানেন নাই হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি কেমন মানুষ জানেননি গো স্বামী। যেই পাগড়ি ধরে আপনি তওবা করেছেন, যেই পাগড়ি ধরে আপনি নামাজের ওয়াদা করেছেন, স্বামী এই হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি এই হাজী সাহেব প্রতি রাত তাহাজ্জুদ নামাজ পড়ে এই পাগড়ি পেঁচাইয়া যখন নামাজ শেষ হবে শেষ রাত্রিতে
আল্লাহর কুদরতি কদম ধরে জড়ায়া ধরে আল্লাহকে বলবে, আল্লাহ আমার পাগড়ি ধরে যারা নামাজের ওয়াদা করেছে, দয়ার আল্লাহ তোমার কাছে বলি এদেরকে নামাজের সময় ঘুমায় রাখো না, বিছানা থেকে তাদেরকে উঠায় দিও, দয়া মায়া করিয়া তাদেরকে নামাজি বানায় দিও। স্বামী আমার দিল বলে আপনি আর নামাজ না পড়ে থাকতে পারবেন না। ওরে তিনি খালিক তিনি মালিক তিনি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায় আছে রে মন, বলেন যার সাথে মোর বান্দায় আছে রে মন। কার সাথে বান্দা? যারা বলেন কার সাথে? এ মন ঠিক করে দেওয়ার মালিক কে? ওই আল্লাহকে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। বাজানটা লম্বা করার কোনো সময় নেই। এবার আল্লাহর বান্দা কয় দাদা পাগড়ি দিয়ে কইছি দেখে নামাজ দিয়ে দেবো না, বিবিক দমক দিয়ে খেদায় দিস। শেষ রাত্রে হাজী এমদাদুল্লাহ মহাদরে মক্কি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ শেষ করে আমার আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ গত রাত্রে গতকালকে বিকালবেলা যারা আমার ওয়াজ মাহফিলে আমার পাগড়ি ধরে তোমার দরবারে খালেস তওবা করছি, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বে না, ও আল্লাহ আমি তোমার দরবারে বলি প্রতিটি বান্দাদেরকে তুমি নামাজি বানায় দাও। এদিক দিয়ে হাজী সাহেবের মোনাজাত যখন শেষ হয়ে গেল, কিছুক্ষণ পর ফজর আজান দিল। ওই দিক দিয়ে বাজান ওই পাগড়ি ধরা ব্যক্তি, যেই ব্যক্তি পানি ধরা পছন্দ করে না, ওর কানের মধ্যে যখন আওয়াজ গেল আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে যখন ফজরের আজানের আওয়াজ গেল, আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে এমন অস্থির হয়ে চুলকানি শুরু হয়ে গেছে। বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো জীবনে কোনোদিন ঘুম থেকে এইভাবে ওঠেন নাই, কি হয়েছে আপনার বলেন তো দেখি। স্বামী কান্দার ডাক দিয়ে কয়, বিবি রে জীবনে কোনোদিন আমার হাত এত চুলকায় নাই, আজকে ডাইন হাতের তালুটা মারাত্মক ভাবে চুলকাইতেছি। আরে বিবি আমার মন বলে দাও বটি আন, এই হাতটা আমি কাইটটা ফালাইলেই শান্তি পাবো। এই হাতটা দিয়ে কি আপনি আল্লাহর ওলির পাগড়ি ধরছেন? বলে হ্যাঁ এই হাতটা দিয়েই তো ধরছি। এবার ডাক দিয়ে বলেন, বিবি রে এই হাত দিয়ে তো আমি পাগড়ি ধরেছি। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গ এই হাতটা দিয়া হাজী সাহেবের পাগড়ি ধরেছেন। আমার মন বলে এটার নাম চুলকানি নয়, এটার নাম আমার আল্লাহ পাকের মেহেরবানি। পরিবর্তন হয়ে যাবে আপনার জিন্দেগানি। এবার বিবিকে দমক দিয়ে কয়, কি কস আবল তাবল? কয়, স্বামী গো মনে যদি কিছু না নেন আমি আপনাকে এক বদনা পানি এনে দিই, এই পানি দ্বারা আপনি ওযু করেন। এবার স্বামী ডাক দিয়ে, বিবি আমি তো তোরে আগেই বলছি পানি ধরা পছন্দ করি না। স্ত্রী কয়, তাহলে চুলকানিতে মরেন। স্বামী কয়, না রে বিবি না, আন তো দেখি পানি আন। এবার বাজান পানি আনা হলো। এ বাবাজি এ বন্ধুরি আমার ভাইরা আমার বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার। স্ত্রী চোখের পানি ছেড়ে কান্নার ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার কাছে বললে তুমি দরখাস্ত মঞ্জুরি করো, কারণ তুমি বলেছো তোমায় ডাকলে তুমি ডাকে সাড়া দাও। উদউনি আস্তাজিব লাকুম, পড়ো উদউনি আস্তাজিব লাকুম। ডাকলে সাড়া দিবে কে? তোমার কাছে চাইলে তুমি চাওয়া পাওয়া মিটিয়ে দাও। ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। আমার বন্ধুগণ চাহিদা মিটায় দেওয়ার মালিক কে? আরে বন্ধু বিবি যখন নিজের চোখের পানি ছেড়ে কান্দে, বাজানো
এই চোখের পানি ছেড়ে কানলে আল্লাহ হওয়া যায়। এই চোখটা যেহেতু দিয়েছে আল্লাহ, বলেন কে দিয়েছে? জোরে বলো মাদ্রাসা ছাত্র ভাইরা, এই চোখটা দান করছেন কে? আলাম নাজআল লাহু আইনাইন, পড়ো আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহু আকবার। এ বন্ধু আর একটা কথা বলে দিয়ে যে, কোন কথা কার অন্তর আত্মার মধ্যে তাসির হবে জানা যায় না। বাবাজি, আল্লাহর দেওয়া চোখটা দিয়া 4টা জিনিসের দিকে তাকাইলে আল্লাহ ওয়ালা হওয়া যায়, গুনাহ মাফ হইয়া যায়, নেক পাওয়া যায়। আল্লাহর দেওয়া চোখটা দিয়া আজে বাজে জিনিস না দেখিয়া 4টা জিনিস দেখবেন বাবা, বেশি বেশি সওয়াব পাবেন, গুনাহ মাফ হয়ে যাবে। এই 4টা জিনিস কোন কোন জিনিস? এই 4টা জিনিসের মধ্যে খালি একটা জিনিস দেখতে টাকা লাগে, বাকি 3টা দেখতে কোনো টাকা লাগে না। আরে বন্ধু, আল্লাহর দেওয়া চোখ দিয়া 4 জিনিসের মধ্যে 1 নাম্বার জিনিস হলো কাবাগর বাইতুল্লাহ। এই কাবাগর বাইতুল্লাহ যত দেখবেন তত গুনাহ মাফ হবে, ততই বাজান সওয়াব হবে, ততই চেহারার মধ্যে নূর আসবে, কাবাগরের সাথে প্রেম মজবুত হয়ে যাবে। বাবাজি, 1 নম্বর হলো কাবাগর বাইতুল্লাহ। নাম্বার 2 হলো কোরআনুল কারীম কালামুল্লাহ। কোরআন শরীফ দেখতে কিন্তু টাকা লাগে না। মসজিদে গেছেন বাজান, ওযু বানাইয়া একটু সময় পাইছেন, আল্লাহ বলবেন আল্লাহ কোরআন পড়ার মতন যোগ্যতা আমার নাই, তবে হুজুর উলামায়ে কেরামগণের মুখে শুনছি কোরআন তোমার এমন একটা চিঠি, কোরআন তোমার এমন একটা কালাম, এই কালামের দিকে নজর দিল তুমি গুনাহ মাফ করে দাও। পৃষ্ঠা উল্টাইবেন আর খালি আয়াতগুলো দেখবেন, তাতে বাজান চোখের জ্যোতি বাড়বে, কলবে নূর পয়দা হবে। আমার বন্ধুগণ, হাসরের ময়দানে কোরআন আপনার ব্যাপারে সুপারিশ করবে। কোরআন শিক্ষার টেন্ডেন্সি রাখবেন। জীবনে আমি কোরআন সই করে শিখব, পাইতেছেন না আমার বন্ধুগণ, কোরআনের নজর রাখবেন। আল্লাহ দেওয়া চোখ দিয়া 4 জিনিসের দিকে তাকাইলে সওয়াব পাওয়া যায়। নাম্বার 1 কাবাগর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআনুল কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা ওলি আল্লাহ, হোক সেটা চিশতিয়া তরিকার লোক, হোক সেটা কাদরিয়া তরিকার লোক, হোক সেটা মুজাদ্দিদিয়া তরিকার লোক, হোক সেটা নকশবন্দিয়া তরিকার লোক, হোক সেটা সোহরাওয়ার্দিয়ার লোক, হোক সেটা সাহাবীরা তরিকার লোক, হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের ওলি আল্লাহ, এই ওলি আল্লাহর চেহারার দিকে তাকাইলেও বাজান সওয়াব পাওয়া যায়। এই জন্য আমাদের আরেক বুজুর্গ বলে, 4টা কালো কালো না কালো না, এই 4 কালোর দিকে তাকাইলে ভালো বাড়বে আলো। 4 কালোর দ্বারা কলবে আলো বাড়ে। আমার ভাইরা, কাবাগরের রং কালো না সাদা? এ জোরে কথা কোন, কালো না সাদা? কোরআনুল কারীমের আয়াতের অক্ষরের রং কালো না সাদা? ও বাজান, এবার বাজান রে, মা বাবার চেহারা, ওলি আল্লাহর চেহারা, আলেম মানুষের চেহারা কালো হইলেও বাজান আলো পাওয়া যায়। মুসলমান বাইরে, মা বাবার চেহারা যদি কালো হয় তাও মা বাবার চেহারা দেখলে সওয়াব হবে। আরে বন্ধু, আল্লাহ দেওয়া চোখ দিয়া 4টা জিনিসের দিকে তাকাইলে আমার মাওলা গুনাহ মাফ করে দেন, নেক দান করে দেয়। নাম্বার 1 কাবাগর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআনুল কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ, নাম্বার 4 আপন মা আর বাবার চেহারা। মা বাবার চেহারার দিকে তাকাইলো আল্লাহ তাআলা নেক দান করে দেয়। শুধু তাই নয় বাবা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করিয়া উমরা গেলেন, হজে গেলেন, আপনার হজ কবুল হয়েছে কি হয় নাই কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমার নবীজি বলেন, আপন মায়ের চেহারার দিকে যদি কোনো বেটা বেটি তাকায়, আমার আল্লাহ প্রতিটি নজরের বিনিময়ে কবুল হজের সওয়াব আমলনামায় লিখে দেয়। সোনার বাপজানেরা আমার, এই মাজার দুনিয়ায় নেই, এই বাপজার দুনিয়ায় নেই, তার মতন বড় দুঃখী কিন্তু আর কেউ নেই। কথা বলেন ঠিক না ঠিক? এ বন্ধু, ওলি হওয়া যাবে না যদি মা বাবা আপনার প্রতি বেজার থাকে। আমার জানা নেই এই ময়দানে কার মা আছে কার বাবা নেই, এই ময়দানে কার বাপ আছে কার মা নেই। বন্ধু রে, মা বাবার চেহারা দেখবেন বন্ধু, যা হোক আর লম্বা নয়। এবার আল্লাহর বান্দি ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, মনে যদি কিছু না নেন, আমি আপনাকে 1 বদনা পানি এনে দিই, আপনি পানি দ্বারা বিসমিল্লাহ বলে অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করেন। আশা করা যায় মাবুদ মেহেরবানি করে আপনার চুলকানি বন্ধ করে দিতে পারে। স্ত্রীর কথার প্রত্যুত্তরে স্বামী বললেন, বিবি রে, আর দেরি নয়,
জলদি করে 1 লোটা পানি এনে দাও। এবার 1 লোটা পানি আনা হলো, 1 বদনা পানি আনা হলো। এবার বিবি স্বামীকে নিজেই ওযু বানায় দেয়, বিসমিল্লাহ বলে ডাইন হাতের কবজি 3 বার ধোয়া দেয়। যখন বাজান 3 বার বলে, 3 বার বিসমিল্লাহ, 1 বার বিসমিল্লাহ বলে 3 বার যখন কবজিটা ধোয়া দিল, ও বাজান এবার এই স্বামী ডাক দিয়ে বললেন, বিবিরে কি এমন বিদ্যা শিখাইলা, কিভাবে তুমি আমারে ওযু করাইলা? আমি বিসমিল্লাহ বলিয়া 3 বার আমার এই কবজি পর্যন্ত ডাইন হাতটা ধোয়ার সাথে সাথেই আমার চুলকানি বন্ধ হয়ে গেছে। তবে রে বিবি কেমন জানি আবার বাম হাতে শুরু হয়ে গেল। এবার বিবি বলতেছে বাম হাতটাও 3 বার বিসমিল্লাহ বলে ধৌত করেন। এবার বাম হাতটা 3 বার বিসমিল্লাহ বলে ধৌত করলো। আরে বন্ধু বিসমিল্লাহ 1 বার বলে 3 বার যখন ধৌত করলো, স্বামী ডাক দিয়ে বললেন, বিবিরে হঠাৎ করে চুলকানি কেমন জানি আপ ডাউন করতেছে। কয় কেমন কেমন? কয় আগে ছিল হাতে, এখন গেল মুখে। বলে তাইলে মুখটাও ধোয়া লাগবে। আল্লাহ কয় পানি তুই ধরবু না, পানি তোরে ধরায়া। ক্ষমতার মালিক কে? আবার বলেন কে? জোরে কোন কে? মুসলমান বাইরে এবার ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার আপনি মুখ বিসমিল্লাহ 1 বার বলে 3 বার কুলি করেন। এবার 3 বার মুখ ধুইল। ও বাজান এবার বলে, বিবি রে কেমন জানি আবার আরেকটু আপে উঠতেছে। কয় এখন কোথায় চুলকায়? কয় নাকের মধ্যে। কয় তাইলে এই নাকের মধ্যে পানি মারেন, বাম হাতের কিনে আঙ্গুল দিয়ে 3 বার গুতা মারেন, দেখবেন নাক ভালো হয়ে যাবে। এবার নাকের চুলকানি বন্ধ। সুবহানাল্লাহ কয়। এবার ডাক দিয়ে কয়, বিবির আরেকটু আপের মধ্যে গেল। কয় এটা আবার কেমন? কয় এখন কেমন জানি কপাল গাল থুতুনি মুতুনি চুলকাইতেছে। স্ত্রী ডাক দিয়ে কয়, বুঝছি বুঝছি, এটা বেড়াইতেছে, বেড়ানো বন্ধ করেন। 3 বার আপনি সমস্ত মুখমণ্ডল 3 বার ধোন, সুন্দর করে ধোন, ওযু করে ভালান। বিসমিল্লাহ বলে যখন মুখমণ্ডল ধুইল, এবার বাজান নিয়ে আর কোনো চুলকানি নেই মুখে। এবার বিবি ডাক দিয়ে কয় এখন? স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী ডাক দিয়ে কয়, বিবি রে আবার কেমন জানি আবার নামতেছে। কয় ধন। এবার ডাইন হাত শেষ, এবার বাম হাত। কয় ধন, বাম হাতও শেষ। কয়বার খবর কি? কয় হঠাৎ করে কেমন জানি মাথায় আর ঘাড়ে পানি ধরু না। এবার বাজান মাথা আর ঘাড় মাসে করল। এ বাবা হাই প্রেসার, লো প্রেসারের রোগী বেড়ে গেছে, প্রেসার আপ ডাউন হয়, একটা মেডিসিন নিয়ে যান বাবা, ট্যাবলেট খাওয়া লাগবে না। বাজান রে ওযুর মধ্যে যে আপনি এই যে মাথা মাসে করে, মাথা মাসে করার পর যে ঘাড় মাসে করেন, ঘাড় মাসে করেন না, এই ঘাড়টা যদি মাসে সুন্নত মোতাবেক করেন বাবা, যদি এই ঘাড় মাসে করা মুস্তাহাব। একজন চিকিৎসা বিজ্ঞানী বলেছে মুসলমানদের ওযুটা এত বড় ঔষধ, এই মুসলমানরা মাথা মাসে করার পর গর্দান মাসে ঘাড় মাসে করার পরে তারা যদি সঠিকভাবে ডাইন সাইড হলে ডাইন হাতের আঙ্গুলের পিঠ দিয়া, আমরা তো এইভাবে শেষটা টান মানি তাই না? ঘাড় মাসে করার নিয়ম কি? ডাইন দিক হলে ডাইন হাতের আঙ্গুলের পিঠ দিয়া এই দেখান, এই বাম হইলে এই, এটা হলো ওযুর সাথে সম্পর্ক। কিন্তু হাত কি শুকায় যায়? এই ওযু শেষ হয়ে গেলে অতিরিক্ত 5 বার ডাইন দিকে, বাম দিকে 5 বার, এই 10 বার অতিরিক্ত টানবেন। এটা কিন্তু ওযু না, ওই যে হাতের আঙ্গুল যে ভিজা আছে, ওই ভিজা আঙ্গুল দিয়ে ঠান্ডা আঙ্গুল দিয়ে এভাবে অতিরিক্ত 5 বার 5 বার 10 বার টানবেন। ওই আমেরিকান বিজ্ঞানী বলছে রসুলের হাদিস সেট করে, এই যে ঘাড় মাসে করলো, এই আমলটা যদি চালু থাকে মৃত্যু পর্যন্ত এই পুরুষ আর এই নারীর প্রেসার কোনোদিন আপ ডাউন করবে না। প্রেসারের ঔষধ ওযুর মধ্যে আছে। সুবহানাল্লাহ কর, আল্লাহু আকবার। শুধু তাই নয়, আরেকটা খুশ খবর শোনেন। ভ্যাকসিন 1500 বছর আগে রসুল দিয়ে গেছেন। খাবার খাওয়ার আগে, খানা খাওয়ার আগে এবং পরে, আবু দাউদ শরীফের হাদিস, 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। কয় হাত? কয় হাত? আবার কোন? 2 হাত কবজি পর্যন্ত দিয়ে কয় মাথা দোন, মাথা দোয়ার পরে কয় এখন কি? কয় এখন পায়ে, পাও দোন, পাও দুইছে। এবার স্বামী ডাক দিয়ে থাম, এখন ব্রেক কর, ব্রেক কর। বুঝছি বুঝছি, ওই তুই কইছিল আল্লাহ যদি কবুল করে পানিকে আগুন ধরে হলেও পড়াবে। পাইলাম না বিবি, আল্লাহই হেদায়েতের মালিক। যা বিবি, ওয়াদা করলাম জীবনে আর নামাজ ছাড়বো না, এই ওযু দিয়া শুরু করলাম,
মৃত্যু পর্যন্ত এভাবে পবিত্রতা অর্জন করে 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহু আকবার বলেন। কবুল করার মালিক কে? তো কয় কাজ? কয় কাজ? 5 কাজ। আর এই 5 কাজের মূল হাতিয়ার হইল সদা সর্বদা কাকে ভয় করা? আর আল্লাহকে ভয় করার সাবজেক্ট ঠিক রাখার মেডিসিন হলো আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে চলা। আল্লাহ পাক কবুল করুক। তো কয়টা বলছি? 5টার মধ্যে বাকি আছে কয়টা? বাজান দোয়া কিন্তু কবুল হবে। মাগরিবের আগে দোয়া কবুল হয়। কুবাইলে মাগরিব দোয়া না করে কেউ যাবেন না। আমি মুসাফির মানুষ, আল্লাহ আমাকে বারংবার মক্কা মদিনায় এনে আমি আপনাদের জন্য দোয়া করব, আমার সাথে দোয়া করে যাবেন। রাজি আছেন না ইনশাল্লাহ? 5 কাজের মধ্যে কয়টা বলেছি? বাকি আছে কয়টা? ভাই জালসায় কিন্তু এই সমস্ত মাইক টেক এগুলো আগে কেয়ারফুল থাকবে, খবরদার। এটা আগেও বোঝে না, মাথাও বোঝে না, কোথায় কোন সিস্টেম এটা বুঝতেছি না। এদিক থাকান ভাইজান, যে কথাটা বলতেছিলাম 5 কাজের মধ্যে কয়টা বলেছি? বাকি আছে কয়টা? আসেন আবার একটু রিপিটে যাই। 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহ পাকের ওলি হবে। নাম্বার 1, সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন। নাম্বার 4, নবীজির সুন্নতওয়ালা উম্মত হওয়া। নাম্বার 5, নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা। 5 নাম্বারটা কি? নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা। আজে বাজে গপ গুজব বাদ দিয়া তওবা করবেন, বেশি বেশি আল্লাহর তাসবিহ পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা প্রতিদিন 100 বার পাঠ করবেন। তাহলে যুবক তোমরা এই আমলটা করলে চেহারা সুন্দর হবে। আর যদি গুনাহ থাকে সমুদ্রের ফেনা পরিমাণ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলো, এই সগীরা গুনাহগুলি এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলার দ্বারা, 100 বার বলার দ্বারা আল্লাহ সব গুনাহ দুইয়া মুছা সাফ করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন 100 বার এটা পাঠ করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আল্লাহকে ভয় করে আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে থেকে 5 কাজ ধারাবাহিকভাবে করে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। আরেকবার বলেন আমিন। এবার সোনার বাপ জানারা বলেন, আমি আশাতে আপনারা খুশি না বেজার? অনেকে অপপ্রচার চালাচ্ছেন যে শরীয়তপুরি আজকে আসছে, ডিসেম্বরে আসবে না। ওই জন্য দেখা করে গেল শরীয়তপুরি। আর আগে শরীয়তপুরি নাই। শরীয়তপুরির জনপ্রিয়তা সর্বসময় এক, ইনশাল্লাহ ভবিষ্যতে এক থাকবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কিছু বছর আসতে পারি নাই নিদির বিধিব্যস্ততার কারণে। ঢাকা বিভাগ, সিলেট বিভাগ, চিটাগাং বিভাগ ওইদিকে সময় লাগাইতে হয়েছে। তো এখন আবার যেহেতু আমি আসতেছি, আমি আসব। দোয়া চাই আল্লাহ যেন আমাকে ওয়াদা রক্ষা করার তৌফিক দান করেন এবং সুস্থ রাখেন। 27 এবং 28 ডিসেম্বর আল্লাহ যেন এই মাহফিলকে বরকতের সাথে, উন্নতির সাথে, আলোর সাথে আল্লাহ কবুল করেন। বলেন আমিন। মোহতারাম হাজিরিন, এবার আসেন আমি আপনাদেরকে একটা দাওয়াত দেই। আমার বাড়ির মাদ্রাসার ইসলামিক সম্মেলন, আন্তর্জাতিক মহাসম্মেলন 28 অক্টোবর। কত অক্টোবর বলেন? কত অক্টোবর? ইনশাআল্লাহ এই এলাকা থেকে আমি একটা জামাত চাই। যুবকেরা, তরুণেরা, লক্ষ লক্ষ বান্দা, আল্লাহর বান্দারা এই ইজতেমায়, এই আন্তর্জাতিক সম্মেলনে, ইসলামী মহাসম্মেলনে শরীক হয়। তারা যায় সেই লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, সারা বাংলাদেশ থেকে জনগণ যায়। আমার ছোট্ট একটা খানকা আছে, মাদ্রাসা আছে, হাফেজ মাওলানা আলামিন সাহেব দেখে আসছেন। হ্যাঁ, অনেক কষ্ট করে মাদ্রাসাটা দাঁড় করাইছি, কোটি কোটি টাকা খরচ করে। হ্যাঁ, আপনাদের কাছে বলবো, আপনারা যারা সন্তানদেরকে সুশিক্ষা শিক্ষিত করতে চান, গ্রামে পড়িয়েছেন, শহরে পড়াইতে পারতেছেন না, আলামিন সাহেবের সাথে যোগাযোগ করবেন। আপনার ছেলেটা যদি আমার মাদ্রাসায় যে হেফজ শোনায়, আন্তর্জাতিক মানের হাফেজ হয়, আশা করা যায় আখেরাতে এই বাচ্চাটার উসিলায় তো আমি নাজাত পাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? তো আপনারা সন্তানদের নিয়ে আপনার যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ 28 অক্টোবর আমি পোস্টার পাঠিয়ে দেব। এখান থেকে একটা বিশাল জামাত যাবে। যাবেন তো ইনশাআল্লাহ? এই যাওয়া আসা থাকলে মোহাব্বত বাড়বে, ঠিক কিনা বলেন? যাওয়া আসা থাকলে
মোহাব্বত বাড়বে, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। পরিশেষে আমি ছোট্ট একটা আবদার করব, এটা বার্ষিক কোনো মাহফিল নয়, এই মাহফিলটা আমার আগমন উপলক্ষে আমাদের ডিএজি স্যার মহোদয় জনাব মোজাম্মেল হক সাহেবের সাথে মাশওয়ারা করে তাৎক্ষণিক ব্যবস্থা করা হয়েছে। মাত্র 2 দিন সময় পাইছে। এটা যদি 15 দিন সময় পাইতো তাহলে কি হইতো? ব্যাপক হইতো না? আগামীতে ইনশাআল্লাহ বিশাল আকারে ইসলাহি জোর হবে। কিভাবে গোসল করবেন, কিভাবে টুপি মাথায় দিবেন, আমি নিজে আপনাদেরকে ট্রেনিং করিয়ে সুন্নত মোতাবেক দেখাবো। এগুলো দরকার আছে, ঠিক কিনা বলেন? বার্ষিক জালসা এগুলো সময় পাওয়া যায় না। ওই জালসায় সময় পাওয়া যায়? সময় পাওয়া যায় না। এই জন্য আমরা সিস্টেম করে এটা আমরা করবো ইনশাল্লাহ। আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সেই লক্ষ্যে আমি আবারও বলছি, আমি আশাতে আপনারা খুশি না বেজার? আমার মাদ্রাসায় কোনো ডোনার নাই, কেউ কোনো দাতা নাই। আমার ভক্তবিন্দুদের কাছ থেকে আমি 1 টাকা 2 টাকা, বছরে 1 বস্তা চাউল এভাবে নিয়ে নিয়ে মাদ্রাসা চালাইতেছি। যা ছিল সম্পদ আল্লাহ রাস্তায় দিয়ে দিছি। এখন ভাড়া থাকি। ওই দামি গাড়ি দেখতেছেন, এটা আল্লাহর এক বান্দা আমাকে মহব্বত করে দিছে। হুজুর আপনার দামি গাড়ি বিক্রি করে আপনি মাদ্রাসার কাজে লাগাইছেন, তো আমি তো গাড়ির ব্যবসা করি, আমি আপনাকে একটা গাড়ি গিফট করতে চাই। আমার গাড়ি তো হয়তো আপনি উঠবেন, আলহামদুলিল্লাহ ভাই। তো আমি এভাবে চলতেছি। প্রত্যেক শুক্রবার শত শত উলামায়ে কেরাম আমাদের মাদ্রাসায় যায়, তাদেরকে আমরা খানা খাওয়াই। আপনাদের কাছ থেকে যে একটু চাউলের টাকা নেই বা একটু হাদিয়া দেন, এগুলো সব ওইখানে ব্যয় করি। আলামিনেরা দেখে আসছে, মানুষকে খাওয়াইলে কখনো কমে না। কথা বলেন ঠিক কিনা? তো আমি আপনাদের কাছে বলবো, এই কুবাইলে মাগরিবের আগে মাত্র 5 মিনিট, আমাদের ঢাকাতে মাদ্রাসা চালাইতে গেলে একটা জিনিসের ক্রাইসিস, সেটা হলো চাউলের। উত্তরবঙ্গে এটা নাই। উত্তরবঙ্গে যেহেতু চাউল আবাদ হয়, ঢাকায় আবাদ হয় না, ঢাকায় চাউলের খুব সংকট। এজন্য আমি আপনাদের কাছে আবদার করবো, মাগরিবের আগে আমার মাদ্রাসার বাচ্চাদের খানার জন্যে হযরত আমি 500 টাকা বা 200 টাকা বা 100 টাকা 50 টাকা আপনার মাদ্রাসায় 1 কেজি চাউলের পক্ষে শরীক হইলাম। আসেন এই মজলিসের মধ্যে এমন কোনো মায়ের সন্তান হযরতে মাগরিবের আগে আপনার মাদ্রাসায় আপনি আসছেন, আমি এটা শরীক হইলাম জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্যে। এই মজলিসটার মধ্যে আসেন এমন কোনো বন্ধু যে মাগরিবের আগে আমার হাতে দিবেন, আমি আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আয় আল্লাহ, আপনি সামান্য অর্থ, এটাই নাজাতের উসিলা। আল্লাহ কবুল করেন। না পারলে না দিবেন, কিন্তু উঠে যাবেন না, কেউ চলে যাবেন না। ভাইজান একটু হাতে হাতে সবাই, একটু 2-1 জন মুজাহিদ ভাই দাঁড়ান তো, একটু হাতে হাতে সবার কাছে জানতো, একটা নিয়ত করেন। অনেকের ব্যবসা বাণিজ্যে বরকত হয় না। আল্লাহ তাআলা আমি আলামিন সাহেবের কাছে আমি রসিদটা দিয়ে দেব, কতটুক চাউলের টাকা আপনারা দিয়েছেন। ভাইয়া দোয়া না করে কেউ যাবেন না প্লিজ।